রাত 2টো নাগাদ আগুন লাগে এই শিক্ষা আইন হোটেলে। এই বহুতল 5তলা বিল্ডিং, তার মধ্যে বেশ কয়েকটি হোটেল রয়েছে। এরকমই একটা হোটেল শিক্ষা আইন 3তলায়, সেই হোটেলেই আগুন লাগে রাত 2টো নাগাদ। ধোঁয়ায় ঘর ভরে যায়, আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। একেবারে পাশেই দমকলের হেডকোয়ার্টার, ফলে দ্রুত দমকল কর্মীরাও চলে আসেন, পুলিশ আসে, আবাসিকদের দ্রুত বের করে আনা সম্ভব হয়। অচৈতন্য অবস্থায় কয়েকজনকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনার একেবারে সঙ্গে সঙ্গে সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ এই অগ্নিকাণ্ড, এবার একেবারে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে। এবং গত বছরই আমরা দেখেছিলাম 2025 সালের এপ্রিল মাসে বড়বাজারের ফলপট্টিতে একটি হোটেলে আগুন লেগেছিল, ঋতুরাজ হোটেল। সেবার 14 জনের মৃত্যু হয়েছিল। তার ঠিক 3 দিনের মাথায় অডিট কমিটি তৈরি হয়েছিল, এবং এই অডিট কমিটির কলকাতায় যেসব ছোট বড় মাঝারি মাপের যেসব হোটেল গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতন, সেই সমস্ত হোটেলে গিয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা অডিট করে দেখার কথা ছিল, এবং থার্ড পার্টির মাধ্যমে সেই অডিট করার কথা ছিল, কারণ তখন দমকলের লোকবল এত কর্মী ছিল না, এত সংখ্যক কর্মী। কিন্তু সেই অডিটের কাজ যে ঠিকঠাক হয়নি সেটা একেবারেই স্পষ্ট এই অগ্নিকাণ্ডের ঘটনায়। মাত্র 15 থেকে 20টা হোটেলে সেবার অডিট করা সম্ভব হয়েছে, যেখানে প্রায় 3788 এই ধরনের ছোট মাঝারি মাপের হোটেল রয়েছে কলকাতায়। সেখানে মাত্র 15 থেকে 20টা হোটেলেই অডিট করা সম্ভব হয়েছিল। যদি অডিট করা হতো, যেখানে অডিট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এমার্জেন্সি এক্সিট দেখা। 2 থেকে 3টে এমার্জেন্সি এক্সিট থাকতে হবে, কিন্তু 2 থেকে 3টে এমার্জেন্সি এক্সিট তো ছেড়েই দিন, এই যে হোটেল যেখানে আগুন লেগেছে, এই মর্মান্তিক ঘটনা, সেখানে যে একটা মাত্র বেরোবার পথ ছিল সেটাও অত্যন্ত অপ্রশস্ত, সরু। এবং আমাদের দপ্তরের আধিকারিকরা খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে গেছেন। ছুটে যাওয়ার পরে 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। আর খবর পাওয়ার সাথে সাথে ভোরবেলা আমি এসেছি, আমার মাননীয় ডিজি সাহেব তিনি এসছেন, মুখ্যমন্ত্রী রাতভর আমাদের সাথে ফোনে যোগাযোগ রেখে খোঁজ খবর নিচ্ছেন আর আমাদেরকে উপযুক্ত নির্দেশ দিচ্ছেন। আপনারা এই জায়গাটা অগ্নিনির্বাপন ব্যবস্থা কি ছিল আদৌ? ওটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রকম একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। কমিটি গঠন হবে, পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। ঢিলছড়া দূরত্বে ফায়ার ব্রিগেডের যে অফিস, সেখান থেকে আসা এবং 9 জনের মৃত্যু হওয়া, কোথাও গিয়ে কি খবর পৌঁছতে দেরি হলো নাকি? না, সাথে এসছে। 2:07 আমাদের কাছে খবর এসছে। 2:08 মধ্যে, রাত্রি 2:08 মধ্যে এখানে আমার ফায়ার ব্রিগেডের অফিসাররা, কর্মীরা, তারা সবাই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখবেন আগুন বেশি দূর উঠতে পারেনি, সেই জন্য অনেক ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। না, কোনোভাবেই আমরা এড়োচ্ছি না। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। এখনো পর্যন্ত এফআইআর হয়নি, ওটা পুলিশ দেখছেন, পুলিশ করবে। আমাদের পক্ষ থেকেও হবে। মৃত্যুর কারণ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ধোয়ার কারণে, কারণ ওখানে যারা পাওয়া গেছে আমাদেরকে বেশিরভাগেরই গায়ে সেভাবে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা নেই। অনেকেই ওই ধোয়াতেই শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে এটা প্রাথমিক অনুমান।
ডাক্তাররা আরো ভালো বলতে মৃতের পারবেন। সংখ্যা কি বাড়তে পারে? না, মৃতের সংখ্যা বাড়বে না আশা করছি। খুব দুঃখজনক ঘটনা, আমরা বলছি এর বিরুদ্ধে একদম না, আমরা মোটেও দায় সারছি না, আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। শুধু তাই নয়, শুধু কলকাতা শহর নয়, যেখানে যেখানে আপনারা তারাপীঠের মতো ধর্মীয় স্থান আছে, যেখানে প্রচুর টুরিস্ট আছে, হোটেল আছে, প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব। सर हिंदी में सर 9 लोगों की मौत हुई है, आगे क्या कुछ बताइए ना। हिंदी सब एक साथ मिलकर कीजिए, हिंदी एक साथ मिलकर कीजिए, हिंदी एक साथ मिलकर कीजिए। सर पहला सवाल है अभी सिचुएशन क्या है, क्या क्या आप जानते हैं? अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया। और দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তার বক্তব্য শুনছিলেন। রাতভর মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়েছেন, জানালেন তিনি ফরেন্সিক তদন্ত হবে এবং প্রত্যেকটা ফ্লোরেই 4-5টা করে এভাবে হোটেল চলে এই এলাকায়, যেখানে জানালা নেই, কোনো খুপড়ি ঘর, জানালা থাকলে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলে হয়তো এই এত বড় মর্মান্তিক ঘটনা এড়ানো যেত এবং পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। রাত 2টো নাগাদ আগুন লাগে এবং 2:08-এর মধ্যেই দমকল কর্মীরা এসে যান বলে জানান দমকল প্রতিমন্ত্রী। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত করে দেখা হবে যে আরও কোনো রকম ফায়ার ফাইটিং সিস্টেম ঠিকঠাক ছিল কিনা। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে শিখা ইন হোটেল, যা একটা 5তলা বিল্ডিংয়ের 3 তলায়, সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তারাপীঠের পর কলকাতায় এই হোটেলে আগুন। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুনে 9 জনের মৃত্যু হয়েছে, আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ, কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা। দমকল অফিসের পাশেই হোটেলে আগুন, এসি থেকে শর্ট সার্কিট হয়ে হোটেলে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা। আবাসিকরাই দমকল অফিসে খবর দেন, তৎক্ষণাৎ দমকল কর্মীরা চলে আসেন, কারণ পাশেই দমকলের হেডকোয়ার্টার। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং হোটেলে আটকে থাকা সবাইকেই উদ্ধার করা হয়। 9 জনকে অচৈতন্য অবস্থায় নিয়ে আসা হয়, হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়। মন্ত্রী তাপস রায় এসেছেন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এসেছেন, দমকল প্রতিমন্ত্রী এসেছেন, কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। এই মুহূর্তে ফরেন্সিক টিমও এসেছে, পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশীয় রয়েছেন বলে জানা গেছে। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন অনেকেই। হোটেলের রেজিস্টার দেখে মৃতদের পরিচয়ের খোঁজ চলছে। ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে বেনিয়মি কি নিয়ম? হোটেলে আগুন নেভানোর যন্ত্র না থাকার অভিযোগ, হোটেলের কোনো এমার্জেন্সি গেটই নেই, একটা মাত্র বেরোনোর রাস্তা, সেটাও অপ্রশস্ত সরু। একই বিল্ডিংয়ে একাধিক হোটেল এবং ফ্ল্যাট রয়েছে, এখনও হোটেল মালিকের খোঁজ মেলেনি। এবং একজন আবাসিক যিনি এই বাড়িতেই থাকতেন, তার বক্তব্য একবার শুনুন। कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। मेरा रेसिडेंस है इधर दीदी, मैं रहती ही यहाँ पे हूँ। यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেতা সন্তোষ পাঠক। তিনি কি বলেছেন শোনাবো। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত, তো খুব দরকার এটা। দমকল অফিসের পাশেই এই হোটেল এবং এই হোটেলেই আগুন লাগলো। দ্রুত পৌঁছে যায় দমকল, কাজও শুরু করে, আগুন নেভায়, কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়েই 9 জনের মৃত্যু আটকানো যায়নি, কারণ বেনিয়মই এখানে নিয়ম ছিল।
প্রশ্ন একটাই যে এত বছরে কোনো কিছুই চোখে পড়েনি কারো। গত বছরই আপনাদের মনে থাকবে বড়বাজারের ফলপট্টিতে হোটেল ঋতুরাজে এরকমই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে 14 জনের মৃত্যু হয়েছিল। তার ঠিক 3 দিনের মাথায় অডিট কমিটি তৈরি করা হয়েছিল। কলকাতা পুরসভার সঙ্গে 4টে বৈঠকও করেছিল এই অডিট কমিটি এবং কলকাতায় এই ধরনের ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা যে মাঝারি মাপে ছোট ছোট যে হোটেল রয়েছে সেই হোটেলগুলোয় অগ্নি নির্বাপক ব্যবস্থাটি কী পরিস্থিতিতে রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার কথা ছিল এই অডিট কমিটির। থার্ড পার্টির মাধ্যমে অডিট করার কথা ছিল, কিন্তু সেই কাজ এগোয়নি। মাত্র 15-20টা হোটেলেই অডিট করা সম্ভব হয়েছিল, যেখানে প্রায় 3,788টা এই ধরনের হোটেল রয়েছে কলকাতা জুড়ে। সেখানে যদি এই অডিট যথাযথ হতো হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। এবং কলকাতা পুরসভা তো তখনই অ্যাপ্রুভাল দেয় যখন ফায়ার লাইসেন্স থাকে, যখন দমকল এনওসি দেয় তারপরেই তো কলকাতা পুরসভা অ্যাপ্রুভাল দেবে। তা কটা ফ্লোর রয়েছে এবং সেই ফ্লোর কতগুলো প্ল্যান পাস রয়েছে সেই সমস্ত দেখা হয়। এবং সেই ঋতুরাজ হোটেলেই আপনাদের মনে থাকবে বড়বাজারের ওই হোটেলে দেখা গিয়েছিল সেই সময় চরম গাফিলতি। যে কটা ফ্লোরের প্ল্যান পাস করানো হয়েছিল তার থেকে অনেক বেশি তলা তৈরি করা হয়েছিল, যার জেরে এই দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়। এক্ষেত্রেও কি সেরকম কিছু হয়েছিল? এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। পুরসভার আধিকারিকরাও আসবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তিনি রয়েছেন ঘটনাস্থলে, অগ্নিমিত্রা পাল রয়েছেন মন্ত্রী, তাপস রায় রয়েছেন দমকল প্রতিমন্ত্রী। তারা খতিয়ে দেখছেন পরিস্থিতি, কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। একজন পাসওয়ান করে ছেলে আইডেন্টিফাই হয়েছে, সেটা বোধহয় হোটেলের স্টাফ ছিল। যারা মারা গেছে দুটো থেকে তিনটে এমার্জেন্সি এক্সিট থাকা অত্যন্ত জরুরি। হোটেল তৈরি করার সময় যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়মের কিছুই এই হোটেলে দেখা যাচ্ছে না। 2 থেকে 3টে এমার্জেন্সি এক্সিট তো ছেড়েই দিন, একটা মাত্র বেরোনোর পথ সেটাও অত্যন্ত সরু। ঘরগুলো একেবারে খুবচি ঘর, সেগুলো একেবারে এয়ারটাইট বলা যায়, কোনো জানলা নেই সেই ঘরে। এই রকমই ঘরে যখন আগুন লাগে যে কি মর্মান্তিক পরিণতি হয়, সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা চলে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও 9টা প্রাণ চলে গেল। তার কারণ বেনিয়মটাই এখানে নিয়ম। এত বছর ধরে কোনো কিছুই কারো চোখে পড়েনি, এই প্রশ্নটাই এই মুহূর্তে বড় হয়ে সামনে আসছে। এবং দমকল প্রতিমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। বেনিয়ম দেখা গেলে একেবারেই 0 টলারেন্স, যেটা আমরা তারাপীঠের ক্ষেত্রেও দেখেছি। তারাপীঠের হোটেলে অগ্নিদগ্ধ হয়ে যে 9 জনের মৃত্যুর ঘটনার পর অডিট হচ্ছে, 15টা হোটেল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তারা নিয়ম মানেনি। সেখানে ফায়ার লাইসেন্স নেই, তাদের রিনিউয়াল নেই ফায়ার সার্টিফিকেটের। এই সমস্ত বেনিয়মের কারণে একেবারে শাটার ডাউন করে দেওয়া হয়েছে তারাপীঠের 14-15টা হোটেলে। এবং এক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিলেন দমকল প্রতিমন্ত্রী। এখন ওরা এটাকে গেস্ট হাউস হোটেল করে এটা চালাচ্ছে, ব্যবসা করছে। ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেল শিখা ইন হোটেলে আগুন নেভানোর কোনো যন্ত্র নেই, কোনো ব্যবস্থা না থাকার অভিযোগ। হোটেলের কোনো এমার্জেন্সি গেট নেই, একই বিল্ডিং আর সেখানে একাধিক হোটেল। 5 তলার একটা বিল্ডিং, সেখানে ছোট ছোট ফ্ল্যাটের মতো করে হোটেল, মানে একটা ফ্লোরেই অনেকগুলো করে হোটেল এবং ফ্ল্যাটও ছিল। এখনো হোটেল মালিকের খোঁজ মেলেনি। কাজটা ভাঙা, ওইখান থেকে তারাপীঠের অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটেনি, আর তার মধ্যেই কলকাতার প্রাণ কেন্দ্র নিউ মার্কেট থানার অন্তর্গত ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে আগুন, ভয়াবহ আগুন। কাল গভীর রাতে রাত 2টো নাগাদ এই ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন লাগে, ধোঁয়ায় ভরে যায় ঘর। বেশিরভাগ আবাসিকই সেই সময় ঘুমিয়েছিলেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছয় দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয় সকলকে। তাদের মধ্যে 9 জন অচৈতন্য অবস্থায় ছিলেন। তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ফরেন্সিক টিম এসেছে ঘটনাস্থলে, রয়েছেন মন্ত্রীরাও, কথা বলছেন পুলিশ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সরাসরি চলে যাই, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এখন ঠিক কি হচ্ছে?
মন্ত্রী যেমন তাপস রায় রয়েছেন এবং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রয়েছেন এবং একই সঙ্গে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল রয়েছেন এবং একই সঙ্গে দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী রয়েছেন এবং অন্যদিকে প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী তাকেও কিন্তু দেখা যাচ্ছে এবং একই সঙ্গে ডিজি ফায়ার যাকে অনুজ শর্মা তিনিও কিন্তু রয়েছেন। পুরো বিষয়টা তারা যেখানে দেখা যাচ্ছে একটা আলোচনা এই মুহূর্তে চলছে এবং যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলেই তারা রয়েছেন এবং অন্যদিকে একদম ঠিক ওপরের দিকে অর্থাৎ তিনতলায় যে ঘটনা ঘটেছে সেখানে ডিসিডিডি তিনি পৌঁছে গিয়েছেন এবং একদিকে যখন তদন্ত চলছে অন্যদিকে যারা মন্ত্রীরা এসেছেন সেই সঙ্গে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং দমকলের আধিকারিকরা রয়েছেন, ডিজি ফায়ার রয়েছেন অনুজ শর্মা, তাদের সঙ্গে প্রাথমিকভাবে যে সে আলোচনা করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম দমকলের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে, তিনি যেমনটা বলছেন যে পূর্বের সরকারের যে কাজ সেই কাজের অভিশাপ বহন করতে হচ্ছে, অর্থাৎ এই যে যেখানে এই বিল্ডিং এবং তার বিল্ডিংয়ে যেখানে ঘটনাস্থল অর্থাৎ যে হোটেল তা কিন্তু পূর্বের সরকারের কোনো পারমিশন ছিল কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে যে আগেই তার পারমিশন ছিল, অর্থাৎ পূর্বের সরকারের যে অভিশাপ তা বহন করতে হচ্ছে। একই দিকে যেমনটা মন্ত্রী অর্থাৎ দমকল প্রতিমন্ত্রী যেমনটা তিনি জানালেন যে 80 জনকে উদ্ধার করা গিয়েছিল ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বেই ফায়ার স্টেশন এবং খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিল দমকল, এমনটাই তিনি বলছেন এবং 9 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যা মর্মান্তিক। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে তিনি সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো আমরা। দমকল দ্রুত পৌঁছেও যায়, কাজও শুরু করে, আগুন নেভায়, কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে ততক্ষণে 9 জনের মৃত্যু আটকানো যায়।